জয়গুরু। আজকে এই পর্বে আমি আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ এই কারণে বলছি যেটা আমাদের বাস্তব জীবনের সঙ্গে এবং আমাদের চলনের সঙ্গে জড়িয়ে আছে। চলন, হ্যাঁ, এই চলন আমাদের কেমন হওয়া উচিত, কিভাবে চলতে হবে আমাদের এই পরিবেশে বা সমাজে, এই বিষয় নিয়ে আজকের ভিডিও। আশা করব আপনারা পুরো ভিডিওটি শুনুন মনোযোগ সহকারে এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। আমি এই পুরো বিষয়টি নিয়েছি আলোচনা প্রসঙ্গের 9ম খণ্ড থেকে। 6 পৌষ রবিবার 1353। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সকালবেলায় আসুর তলায় বসে আছেন এবং তার সঙ্গে তার অন্যান্য ভক্তবৃন্দরা বসে আছেন। এমন সময় প্রশ্ন উঠল, মানুষের কেমন ভাবে চলা দরকার। ঠাকুর বললেন, চলনটা এমন ভাবে নিয়ন্ত্রিত করতে হয় যাতে কোনো মানুষের অসুবিধা না হয়। এটি হচ্ছে সাধারণ নীতি। এই নীতি সার্থক হয় যেখানে ইষ্ট প্রতিষ্ঠার সঙ্গে এর সুসংগতি স্থাপন হয়। আমার কষ্ট না হয়, অর্থাৎ দয়াল গুরু যাতে কষ্ট না হয় সেইভাবে চলা দরকার। এতে কি হয়, তোমরা অর্থাৎ আমরাও সুখী হব এবং আমার দয়াল গুরুকেও বা ইষ্ট গুরুকেও সুখী করতে পারবো। সব থেকে বড় কথা হলো নিষ্ঠা। এই নিষ্ঠা অবশ্যই থাকা দরকার, কারণ নিষ্ঠা যদি না থাকে মানুষ কখনো পরাক্রমশালী হয়ে ওঠে না। আরেকটি কথা হলো নিন্দা। যদি কেউ ইষ্টের নিন্দা করে বা প্রেষ্টের নিন্দা করে, তাহলে তার মানসিকতা ধীরে ধীরে একদম খারাপ হতে থাকে। এই রকম চলাটা তিনি চলতে না বলেছেন। তিনি চলতে বলেছেন, প্রথমে বললাম, মানুষের যাতে মঙ্গলপ্রসূ হয়ে থাকে এবং মানুষ যাতে কোনো অসম্মানিত বা অসন্তুষ্ট বোধ না করে, এমন ভাবে চলা দরকার। আর যে নিন্দা করে থাকে, যে কোনো বিষয় যদি নিন্দা করে থাকে বা নিন্দাকে যে প্রশ্রয় দিয়ে থাকে, সে কিন্তু তার চলন কখনোই ঠিক নয়। তিনি এভাবেও বলেছেন যে আসল নিষ্ঠপরায়ণ হয়ে থাকে বা ইষ্টপরায়ণ হয়ে থাকে, তার কাছে কোনো প্রলোভন, ভয়, কোনো কিছুই টিকতে পারে না। সে সব কিছুকে কাটিয়ে নিয়ে যেতে পারে, সবার আগে এগিয়ে যেতে পারে। এই রকম চলতে হবে, যে চলনার ফলে আমি নিজে ভালো থাকবো, আমার ইষ্টগুরুকে ভালো রাখবো এবং আমার পারিপার্শ্বিককে ভালো রাখবো। এটাই হচ্ছে আসল চলা, যে চলার মধ্য দিয়ে আমি সার্থকতা লাভ করতে পারবো এবং আবার জীবনের যে লক্ষ্য সেটা পূরণ করতে পারবো। এইরকম চলা অত্যন্ত দরকার। এইরকম চলার কথাই তিনি বলেছেন। এই চলনটা তখনই বাস্তবায়িত হবে যখন আমাদের মধ্যে, আমাদের জীবনের মধ্যে ইষ্টের ভাবটা ওতপ্রোতভাবে জড়িত থাকবে। কারণ এই ইষ্ট যদি না থাকে আমাদের শরীরের মধ্যে, আমাদের মনের মধ্যে, তাহলে আমরা কোনো রকমে কোনোভাবেই আমরা আমাদের পরিবর্তন করতে পারবো না। আমরা পুরানো ট্রেডিশন অনুযায়ী যেভাবে চলেছি সেইভাবেই চলতে পারবো। তাহলে বুঝলেন আপনারা কিভাবে আমাদের চলা দরকার। আর একবার স্মরণ করিয়ে দিই, তিনি বলেছেন এমনভাবে আমাদের চলতে হবে যাতে আমাদের দ্বারা কোনো মানুষ অসন্তুষ্ট বোধ না করে বা কোনো মানুষের অসুবিধা না হয়। এই রকম চলতে গেলে যেটা আমাদের হতে হবে ইষ্টপরায়ণ। ইষ্টপরায়ণ হতে হবে আমাদের, দিলেই একমাত্র সম্ভব। এই ইষ্টপরায়ণ যদি হয় তাহলে কি হবে, ইষ্টপরায়ণ যদি আমি হই তাহলে আমার পারিপার্শ্বিক থেকে সবাইকে আমি ভালো রাখতে পারবো, সুখে রাখতে পারবো। এইরকম চললেই একমাত্র সমস্ত কিছু লাভ করা যায়, মানুষের স্নেহের পাত্র হওয়া যায়। এইভাবেই তিনি চলতে বলেছেন। ইষ্ট সহযোগে সুন্দরভাবে সবার মঙ্গল করে, পারিপার্শ্বিকের মঙ্গল করে চললেই একমাত্র জীবনের লক্ষ্যে বা সার্থকতা পাওয়া যায়। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কি রকম ভিডিও পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ। জয় গুরু।